পাখিরালয় ঘাটে চলে এসেছি হোটেল থেকে। দেখো প্রত্যেকের সবাই এখন এক এক করে সব উঠছে। আমাদেরও লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। কত লঞ্চ দেখো, হিউজ অফ লঞ্চ। পুরো একদম ফার্স্ট জায়গা দখল করেছে, তাই তো? এবার কচু শাক, প্রচুর পরিমাণে আয়রন আছে। A few moments later. গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবনের সকাল সকালে দ্বিতীয় ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরছি, কী কী খাচ্ছি, কীভাবে আনন্দ করছি সবটাই তোমাদের দেখাবো। তো প্রত্যেকটা ভিডিওটা তোমরা দেখো, দেখতে থাকো, ভালো লাগবে, এনজয় হবে। চলো বোটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলে এসছে আমাদের, ওই যাও, এও চলে এসছে। ওই আমাদের বোট রাবিয়া ঠিকভাবে যাবে, পিছল খাবে কিন্তু। ওম নমঃ পার্বতী পতে, জয় ছত্রপতি শিবাজি মহারাজ কি জয়, ভবানী জয় ভবানী। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগছে, বোট যাচ্ছে, মুষলধারে বৃষ্টি চলছে। ভিজতে ভিজতে উঠে গেল, এইদিকে এরা সব ভিজছে। ঠিক আছে, এই দেখো ছাতা খুলে বসে পড়েছে। মেনু চলে এসছে, নানপুরি, কাবুলি ছোলা আর একটা বরফি। এখানেও তাই, খুব ভালো। এই যে নানপুরি ছিলাম, চানা নিলাম, এখন আমরা পঞ্চমুখী নদীতে ঢুকছি। এখান থেকে একটা মুখ চলে যাচ্ছে, এই এখান থেকে একটা এই দিকে, একটা সোজা ওই দিকে, আর একটা ওই সাইডে। ডাক্তার ও চা খাচ্ছে, আমাদের কিন্তু বোটে ডাক্তার সব লেমন টি খাচ্ছে। যা ভিউ লাগছে, জলের সেরকম ঢেউ স্রোত, জানি না কি ছিল ডাকু। হেভি কমেন্টারি করছে। বিশ্বাস করে ওটা আমি দেখলাম, দুটো ডাইভ মেরেছে, হাসছে। আমি আর কেশবদা দেখেছি, সত্যিকারের অস্বীকার করছি না, কিন্তু ওটা কার ডলফিন ছিল। আমি আর কেশবদা দেখেছি কিন্তু তুমি ডলফিন দেখেছো? আসলে যেহেতু ওটা বঙ্গোপসাগর, আচ্ছা, ডলফিন আসা বা অন্যান্য সমস্ত প্রাণীরা আমরা আশা করতে পারি কি কখনোই অবিশ্বাস্য কিছু কিছু নয়, আশা আশা করতে পারে। আগে আমরা যেমন বাঘটা দেখতে পেলাম, বলছে বাঘ দেখতে পেলাম, ওই যে আমরা চা খাওয়ালাম, তারা আমাদেরকে বাঘের দুধ দিয়ে চা খাওয়াচ্ছে। ভিডিও সব রাখা হবে, এটা ভাই হবে, রাখা হবে। ডাক্তারবাবু, সঙ্গে রয়েছে ডাক্তারবাবু ঠিক আছো? সঙ্গে কালকে ছিল হচ্ছে তোমার পাবদা চিংড়ি, আর রাত্রিবেলা ছিল খাসির মাংস, পুরো এ ক্লাস ছিল, এই ক্লাস। লাজবাব। আমি তো বেশি করে মাংস, খাসির মাংস দিয়েছি। যা চাই ছিল ভাই একদম দিয়েছে, মন খুশি। নাও না বলছি খাবো না, নাও খাও বলছি, খাবো না বলছে, না 4 পিস দেবো, খাও খাও।
শুধু ওই মালটা এই মাছ তুলে খেয়ে নেবে হবে ওটা মারবো মানে খাসি খাওয়া নিয়ে যে কি হচ্ছে, এই তো আমাদের ক্যাপ্টেন গুরু এসে গেছে। আর তুমি কিছু বলতে চাও? দেখো এবারে কুমির ঠেলে উঠবে সার্স সার্স না সার। সুন্দরবন ট্যুরটা করেছি, কেশবদা অনেক কিছু বলছে, কিন্তু কেশবদা দারুণ লাগবে, দারুণ। আরে সাত তো এখনো হয়নি, আরো হচ্ছে, বাকি রয়েছে। বলো এরা সব কেউই এসআইআর সব নাম টেস্ট পায় বাংলাদেশের সব কটা এসআইআর এর সব রিলেটেড নাম এসেছে, সব কটা ওই জন্য তাই এসআইআর নাম এসেছে। আরো আরো পৌঁছালাম ডোবাকি ওয়াচ টাওয়ারের। তো এখানে বোটটা দাঁড়াবে। ডোবাকি ওয়াচ টাওয়ার, ডোবাকি ওয়াচ টাওয়ার। তো আমরা এখন আসলাম ডোবাকি ওয়াচ টাওয়ারে দেখতে। এখানে পুরো চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল। তাহলে কতটা উঁচুতে এটা বানানো হয়েছে যে পুরো রাউন্ড ভাবে যাবে এই জিনিসটা। মানে জোয়ার আসলে জলটা যে কতটা পরিমাণে ওঠে তাহলে বোঝাই যাচ্ছে যে এই জন্য এতটা উঁচু করে বানানো হয়েছে। দেখো তোমরা পুরো সোজা এই রাস্তা ধরে এইভাবে সবাই আমরা, এখানে আমাদের বোট দাঁড়ালো। এই রাস্তা পুরো আমাদের সোজা যাব ওয়াচ টাওয়ারে। চলো গিয়ে আগেও দেখছি কি কি আছে না আছে, সবটাই দেখাবো। অনেক লম্বা, অনেক লম্বা এটা। কি দেখলে ছবি তুলছেন? এটা একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে কি দেখা গেল? হরিণ দেখা গেছে শুনছি। এটাই সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে মানুষ উঠে পুরো সুন্দরবন জঙ্গলটাকে দেখে। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেবেই সামনে ঠিক এরকম একটা পুকুর বাঁধানো। আমরা ওই সাইড দিয়ে এসছি বোট থেকে নেমে, আমরা যাব এই সাইডে বোট ধরবো। আমাদের বোট এইখানে রয়েছে। তো আমরা এই সাইড দিয়ে এসে এই সাইড দিয়ে ঘুরে ওয়াচ টাওয়ার হয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। A few moments later. চলে এসছে আমাদের মধ্যে কি এটা, চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া চলে এসছে সবার হাতে হাতে। আমার হাতে চলে আসলো চিংড়ির পকোড়া, সস। কেমন ঠাকুর? ভালো খাবার। A few moments later. এখন আমরা আছি সুজনাখালিতে। আপনারা দেখছেন যে পজিশনটা সুবর্ণখালী, বিভিন্ন প্রকারের এখানে টোটাল 84 টাইপস অফ ট্রিজ আছে, টোটাল 84 প্রজাতির গাছ এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বোরান, গেও, শাল গাছগুলো রয়েছে। এই মুহূর্তে আমরা কুমিরটা যেটা দেখেছিলাম সেটা এই অঞ্চল থেকেই। এটা আপনারা দেখছেন, এটাকে গরান গাছ বলা হয় এই গাছটাকে। এটার ফল এবং ফুল এবং তাড়ানোর কি আছে, লোকে দেখছে, ধরবো আমি। নাটক করছে। সাপ খায়। সাপ দেখা গেছে, একদম বসে রয়েছে। এই যে এই ওয়াচ টাওয়ার এখনো উঠবো আমরা। ওয়াচ টাওয়ার দিয়ে এরকম একটা ভিউ। ওই যে খাড়িগুলো চলে যাচ্ছে ওখান থেকে। 2,000 years later. আলু পোস্ত চলে গেল প্লেটে। আলু পোস্ত আমাদের ভাতের সাথে। ব্যাস ব্যাস। সেই শাক। এবার কচু শাক। প্রচুর পরিমাণে আয়রন আছে। দেখেছো ডাক্তার, ইলিশ মাছের মাথা দিয়ে ডাক্তারবাবু বলে দিল যে বেনিফিট কি কি।
ব্যাস ব্যাস চলে আসলো কাতলা মাছ। এই সেই মাছ, ইলিশ পাতুরি। পাতুরি খোলা হচ্ছে, এই পাতুরি সেই সাইজ পাতুরি। ও লাভলি, বুঝছো কি করেছে সব ছড়িয়ে ছাটিয়ে।